নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। পড়ানোর আছিলায় আদিবাসী ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান। এদিকে পুলিশের গাড়ির লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় যুবককে থানায় ঢুকিয়ে মারধর, চাওয়া হলো 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ। তোকে কেউ বাঁচাতে পারবে না, সন্দেশখালীর প্রতিবাদী মুখকে তৃণমূলের যোগদানের হুমকি ওসির। টানা বৃষ্টিতে বাংলার সিকিমের 10 নম্বর জাতীয় সড়কে ধস, বন্ধ যান চলাচল। সংঘাতের অবসান ঘটিয়েছে ভারত পাকিস্তানের নেতৃত্ব, এই প্রথম স্বীকার করলেন ট্রাম্প। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। এবার আদিবাসী ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূলের উপপ্রধানকে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পিংলায়। এই ঘটনায় প্রতিবাদী ছাত্রের পরিবার এবং এলাকার মানুষের বিক্ষোভ দেখায় পঞ্চায়েতের দপ্তরের সামনে। জানা গিয়েছে, এক আদিবাসী নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহণ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের উপপ্রধানকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার এলাকায়। নির্যাতিতার পরিবারের অভিযোগ অনুযায়ী 10ম শ্রেণীর ওই ছাত্রী কুসুম দা তৃণমূলের উপপ্রধানের কাছে স্থানীয় কোচিং সেন্টারে টিউশন পড়ত। বুধবার সকালে টিউশন পড়তে যায় ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, টিউশনের সমস্ত ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে দিলেও ওই ছাত্রীকে কিছুক্ষণ লিখতে বলেন উপপ্রধান তথা অভিযুক্ত শিক্ষক। ছাত্রী শিক্ষকের কথা শুনে লিখতে থাকে। অভিযোগ, সেই সময় ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন শিক্ষক। কোনো রকমে মেয়েটি সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মাকে বিষয়টি সে জানায়। এরপরে ছাত্রের মা গ্রামবাসীদের নিয়ে পিংলায় কুসুমদা এলাকায় জড়ো হয়। অভিযুক্ত উপপ্রধানকে গ্রেপ্তারের দাবিও জানানো হয় এলাকাবাসীদের তরফ থেকে। পুলিশের গাড়ির চালক হয়ে ক্ষমতার অপব্যবহার। পুলিশের গাড়ির লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় এক যুবককে থানায় নিয়ে গিয়ে চরম মারধর। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসাবে ওই যুবকের কাছ থেকে 1 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে বাগডোগরা থানা পুলিশের একটি গাড়ি চালকের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার ওই পুলিশের গাড়ি চালক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়িতে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করার পরে অভিযুক্ত ওই পুলিশের গাড়ির চালক সহ 5 জনকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলো পুলিশের গাড়ির চালক মুকেশ রায় এবং রমজান আলী, কিশোর ঠাকুর, রিবেন্দ্র রায় এবং সুধীর রায়। 16 জুন মাঝরাতে একটি আত্মীয়ের অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন নিশান্ত রায় নামের একটি শিলিগুড়ি সংলগ্ন পুঠিমারির এক যুবক। অনুষ্ঠান বাড়ির কাছে ভুলবশত পুলিশের লেখা একটি গাড়ির লুকিং গ্লাস তার হাতে চলে যায় এবং হাত লেগে ভাঙার পরে অভিযোগ, সেই পুলিশ লেখা গাড়ি করেই বাগডোগরা পুঠিমারি এলাকা থেকে নিশান্ত রায়কে তুলে নিয়ে যাওয়া হয় কয়েকজনের দ্বারা। অভিযোগ, হাত পা বাঁধা অবস্থায় গাড়ির মধ্যে মারধর করা হয় তাকে। তারপর থানায় নিয়ে গিয়ে পুলিশ কর্মীদের অনুপস্থিতিতে নিশান্ত রায়কে ফের আবারও মারধর করেছেন বলে অভিযোগ। অনেকেই খোঁজাখুঁজির পরে নিশান্তকে না পেয়ে রাত 2টো নাগাদ বাগডোগরা থানায় অভিযোগ জানাতে হাজির হয় তার পরিবার। সেখানেই বাগডোগরা থানার পুলিশের গাড়ি চালক মুকেশ রায় জানায়, নিশান্ত পুলিশের গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়েছে। নিশান্তের পরিবার আরও জানায়, সেই রাতে থানায় পৌঁছলে বাগডোগরা থানা অফিস ঘর থেকে ছেলের চিৎকার শুনতে পান তারা। পরের দিন দুপুর 2টো নাগাদ বেল বন্ডে তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসারত করা হয়। নিশান্তর হাতে, পায়ে, পিঠে, শরীরের একাধিক জায়গাতে কালশিটে দাগ পড়ে যায়। বুধবার রাতে নিশান্তের মা কল্পনা রায় বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি মোট 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নিশান্তের পরিবার। তারপরেই অভিযুক্ত পুলিশের গাড়ি চালক সহ আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফের আবারও শিরোনামে উঠল সন্দেশখালী। এবার সন্দেশখালীর আন্দোলনের প্রতিবাদী মুখ রেখাপত্রের ছায়াসঙ্গী পিয়ালি ওরফে মাম্পি দাসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তাতে আবার নাম জড়িয়েছে সন্দেশখালী থানার ওসি বালাই ঘোষের নামে। অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য রীতিমতোই তাকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রলোভন দেখানো হয় থানার ওসির তরফ থেকে। মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠেছে, যা ঘিরে সরগম ছড়িয়ে পড়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। এই নিয়ে প্রতিবাদী মুখ মাম্পির পাশে দাঁড়িয়েছেন শাসক দলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে গোটা ঘটনাটি তুলে ধরে অভিযুক্ত ওসির বিরুদ্ধে সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তবে এই নিয়ে অভিযুক্ত ওসির কোনো প্রতিক্রিয়া না মিললেও বিজেপির বিরুদ্ধে কুশাদার রাজনীতি করার অভিযোগ এনেছেন তৃণমূলের বসিরহাটের সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম। এদিকে হুমকি কাণ্ডে ইতিমধ্যেই বসিরহাট জেলার পুলিশ সুপার, রাজ্যের পুলিশ ডিজি সহ জাতীয় মহিলা কমিশনকে ইমেল মারফত গোটা ঘটনাটি অভিযোগ করেছেন বিজেপির নেত্রী পিয়ালি দাস অর্থাৎ মাম্পি দাস। এই অভিযোগপত্রে মাম্পি জানিয়েছেন, সন্দেশখালীর একজন সাধারণ মহিলা হিসাবে নারী নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। লড়াই আন্দোলনেও অংশগ্রহণ করেছেন অনেকবার। তার অভিযোগ, সন্দেশখালী থানার ওসি বালাই ঘোষ প্রলোভন দেখিয়েছেন আমাকে। তিনি বলেছেন, তুমি আমাদের দলে অর্থাৎ তৃণমূলে চলে এসো, ওখানে বিরোধী পক্ষ থেকে তুমি কি পাচ্ছ। আমার ওপরেও অনেক চাপ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ তিনি সব দিক থেকে, মানসিক দিক থেকে একটি চাপে পড়ার অভিযোগ তুলেছেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করার কথাও অভিযোগ তুলেছেন তিনি। রাত ভোর বৃষ্টিতে বাংলা সিকিম লাইফলাইনে 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। ধসের জেরে ব্যাহত হয় যান চলাচল ব্যবস্থা। বৃহস্পতিবার 10 নম্বর জাতীয় সড়কে 2টি জায়গায় ধস নামে। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়েন বহু পর্যটক। কালিম্পংয়ের অধীন তিস্তা বাজারের কাছে একটি জায়গায় ধস নামার ঘটনা ঘটে থাকে। ধসের কারণে পাহাড় থেকে জাতীয় সড়কের ওপরে বড় পাথর গড়িয়ে পড়েছেন রাস্তার ওপরে। সকালে একটি ট্রাক ধসের কারণে উল্টে যায়। ধসের ফলে বাংলা এবং সিকিমের মধ্যে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা কার্যতই বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারী যান চলাচলের ক্ষেত্রে। ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেছেন প্রশাসন। অন্যদিকে নামচি থেকে জোরথাং রাস্তায় ধসের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে যান চলাচল ব্যবস্থা। রাস্তায় ব্যাপক মাত্রায় কাদামাটি এবং পাথর জমে রয়েছে। পরিস্থিতি দ্রুতই সামাল দিতে মোতায়েন করা হয়েছে আধুনিক জিসিপি এবং উদ্ধারকারীদের। ধসের কারণে জাতীয় সড়কে আটকে পড়ে আছেন বহু যাত্রী গাড়ি এবং পণ্যবাহী ট্রাক। জেলা প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যান চলাচল ব্যবস্থা বন্ধ রাখার জন্য আবেদন জানানো হয়। এই বিষয়ে কালিম্পংয়ের জেলার একটি মানুষ বলেছেন, এই দিন সকালে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। ওই সড়ক দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পর্যটকদের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে, তবে সাবধানতা বজায় রেখে ভারী যানও বিকল্প পথেই চলবে। পরিস্থিতির ওপরে নজর রাখা উচিত। ভারত ও পাকিস্তানের দুই দেশের অত্যন্ত বুদ্ধিমান নেতা গত কয়েক মাসে সংঘাতের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারত। এদিকে ট্রাম্প 7 থেকে 10 মে এর যুদ্ধবিরতির জন্য দুই দেশের নেতাদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি একাধিকবার দাবি করেছেন যে ভারত এবং পাকিস্তানের সংঘাত তিনিই থামিয়েছেন। তবে গত কয়েক সপ্তাহ ধরে অধিকবার করা এই দাবির সঙ্গে মনিরের সঙ্গে তার পরের বক্তব্য একটু আলাদা রকমের। কারণ এবার ট্রাম্প আর বলেননি যে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে তিনি মধ্যস্থতা করেছেন। গণমাধ্যমে দেওয়া তার মন্তব্যে ট্রাম্প বলেছেন, তিনি মনিরের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করেছেন এবং ইরান এবং ইসরায়েলের সংঘাতের ফলে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে তিনি সামরিক প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। যদিও জল্পনা উঠেছে যে ওয়াশিংটন তেহরানের ওপরে হামলা চালানোর সিদ্ধান্ত নিলেই পাকিস্তান সামরিক ঘাঁটি ব্যবহার করার কথাও ভাবতে পারেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসায় উচ্ছ্বসিত ছিলেন এবং মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার টেলিফোনিক কথাবার্তা হয় বলে উল্লেখ করা যায়। পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘমেয়াদী কৌশলগত ঐক্য এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে।